নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। যেদিকে প্রথমেই নজর রাখবো, আরজি কলের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু আগামীকাল থেকে, নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আগামীকাল চার্জ গঠনের প্রক্রিয়া শুরু, নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের। মামলা থেকে অব্যাহতির আবেদন 3 অভিযুক্তের। আবেদন সন্দীপ ঘোষ, বিপ্লব সিনহার। আদালতে আবেদন আফসার আলীর আবেদন এবং এরই পাশাপাশি সন্দীপ ঘোষ, বিপ্লব সিনহা এরাও আবেদন করেছেন। অব্যাহতির আবেদন 3 অভিযুক্তের। মামলা থেকে অব্যাহতির আবেদন, নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় আগামীকাল চার্জ গঠনের প্রক্রিয়া শুরু। মামলা থেকে অব্যাহতির আবেদন 3 অভিযুক্তের। আবেদন সন্দীপ ঘোষ, বিপ্লব সিনহা এবং এরই পাশাপাশি আবেদন আফসার আলীর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, জানা যাচ্ছে আগামীকাল থেকেই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে চলেছে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায়। এক্ষেত্রে অব্যাহতির আবেদন করেছেন 3 অভিযুক্ত। হ্যাঁ দেখো, একেবারে সিবিআই এর বিশেষ আদালতে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আর্থিক দুর্নীতির যে মামলার শুনানি চলছিল, সেক্ষেত্রে বিচারক যেমনটা নির্দেশ দিয়েছেন যে আগামীকাল থেকে অর্থাৎ একেবারেই বুধবার থেকে এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, যে নিম্ন আদালতকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি নির্দেশ দেন যে দ্রুত যাতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করা হয়। তার কারণ দীর্ঘদিন ধরে এই মামলা চলছে, আর্থিক দুর্নীতির যে মামলা, এবং এই মামলায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছিল। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এছাড়াও 2 জন সাপ্লায়ার বিপ্লব সিনহা এবং সুমন হাজরা, এবং সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী আফসার আলী খান। পরবর্তীতে আমরা দেখেছি যে আউস্তাব আশিস পান্ডে, তাকেও গ্রেফতার করা হয়। এবং সিবিআই এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যে বেশ কিছু নথিপত্র সেগুলো তারা বাজেয়াপ্ত করেছেন এবং সেই নথিগুলো ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ চলছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে সন্দীপ ঘোষের আইনজীবী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে সমস্ত যে নথি সেগুলোকে খুঁটিয়ে দেখা প্রয়োজন, অর্থাৎ এই দ্রুত চার্জ গঠনের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে আরো বিলম্বিত করার জন্য আবেদন করা হয়, যদিও পরবর্তীতে সেই আবেদন খারিজ হয়ে যায়। এবং ইতিমধ্যেই সিবিআই এর যে বিশেষ আদালত তারা একেবারে আগামীকাল থেকে অর্থাৎ বুধবার থেকে এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি সন্দীপ ঘোষ এবং বিপ্লব সিনহা, আফসার আলী খান তারা এই মামলা থেকে অব্যাহতিতে আবেদন করেছিলেন, যদিও সেই আবেদন গ্রাহ্য হয়নি। অর্থাৎ বলা যায় যে আরজি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই অভিযোগে কিন্তু চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ধন্যবাদ মৌমিতা।